আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি গুলশানে আসছি একটা কাজের জন্য। তো এখন গুলশানে এমন একটা জায়গায় গাড়ি রাখছি, তো এইখানে মনে করেন এখানে গাড়ি থেকে নামছি, নামার পরে দেখি যে আমার গাড়ি আছে, অনেক গাড়ি আছে। আরেকটা এখানে আছে। তো এখন আমি যে এখানে একাই গাড়ি রাখছি সেটা কোনো কথা নেই, অনেকেই গাড়ি রাখছে, সেই জন্য আমি গাড়িটা রেখেছি। তো আমি গাড়ির ভিতরে গেলাম, তো দেখতেই পারছেন এখানে শুধু আমি একাই গাড়ি রাখিনি, অনেকেই গাড়ি রাখছে। তো এখন গাড়িটা যেহেতু এখানে রাখছি, তো যে কোনো মুহূর্তে সার্জেন আসতে পারে। তো আমাদের 5 তারিখের ঘটনার পর থেকে রাস্তাঘাটে কোনো মামলা হয় না বা কোনো গাড়িকে হয়রানি করে না। তো আমাদেরও একটু ভুল আছে, কারণ আমরা যেখানে সেখানে গাড়ি রাখি, কারণ যেখানে সেখানে গাড়ি রাখাটাও নিষেধ। আর যেখানে আমরা গাড়ি রাখছি তার একটু সামনে লেখা আছে নো পার্কিং। তো আমরা মূলত গাড়িটা আমরা যেখানে রাখি না কেন, তো আমরা একটু হিসাব করে যদি গাড়িটা রাখি, তাহলে আমাদের কোনো মামলা খাওয়ারও চান্স থাকে না বা কোনো হয়রানি হওয়ারও চান্স থাকে না। কারণ তাদের ডিউটি তারা করবে আর আমাদের ডিউটি আমরা করব, কারণ আমরা যেহেতু মনে করেন রাস্তাঘাটে গাড়ি রাখি আমাদের অপরাধ। তো এখন এটাই আর কি, সবাইকে এই মেসেজটা দিতে চাই। তো স্যার ম্যাডামরা যতই বলুক যে রাস্তায় গাড়ি রাখেন বা এখানে গাড়ি রাখুন, মার্কেটের সামনে গাড়ি রাখেন, কখনও রাস্তায় গাড়ি রাখবেন না, মার্কেটের সামনে গাড়ি রাখবেন না। নির্দিষ্ট একটা পার্কিংয়ে গাড়ি রাখবেন। তো এখানে 50-100 টাকা যদি পার্কিং চার্জ লাগে তারপরও সমস্যা নেই, কারণ আপনি তো টাকা দিবেন না, দিবে তো তারা। তো তাদেরকে বলবেন যে রাস্তাঘাটে গাড়ি রাখা যাবে না, আমরা সবসময় পার্কিংয়ে গাড়ি রাখবো আর আমরা সবসময় সচেতন থাকবো। আমরা সার্জেন্ট পুলিশকেও আমরা সহায়তা করব আর আমরাও আইন মেনে চলবো। তো এটাই আর কি। আর যেখানে সেখানে গাড়ি না রাখাটাই ভালো, অনেক সমস্যা হয়। আমরা যেহেতু 150 টাকা পার্কিং নেই, তো আমরা পার্কিংয়ে সবসময় গাড়ি রাখবো আর সবসময় আমরা সচেতন হয়ে চলাফেরা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।